কোন ফন্নির ফোলা যদি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতন মানুষ, তার পিঠের সামনে রাখমুনি। আমার কথা কয় না, এত কি ইমানের জোর নাই, জোরে কোন রাখবনি বেয়াদব, ঠিক কি না? মা জোরে কোন না কা হেগুনে কইবে ইয়ানো কথা কয় না, জোরে কইবেন হেগুনে বুঝবে বাইরে ভাই মানুষ আছে দেয়া যায়। আর কম থাকলেও ইমানের জোর বেশি, মারহাবা কোন, ঠিক কি না? আমার রাসূলকে কেউ যদি নিজের মতন কয় জোতার ফিডা, আমার কথা কয় না। আজকে আমি দলিল দিয়া যাই, আপনি মোবাইলে রেকর্ড করেন নাইলে লিখেন। অত্র অঞ্চলে দি কোন জায়গা যদি কোন ফন্নির ফলায় আসি কয় যে নবী আমার মতন মানুষ, জায়গা দাঁড়াই মাহফিলের ফিলারের লগে তারে বাঁধবেন, বান্ধি আমার এই যে আমার বাপজান খবর দিবেন, আমার নাম্বার ওনারে দি যামু, খবর দিয়ে আমারে ডাকবেন। তুই কোন কিতাব পড়ছস, তোরে ফড়াইছে কে, এটা হিসাব দি যাই তুই, কথা বলেন না কেন? মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে প্রাণ খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম يوحى إلي أنما إلهكم إله واحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরেকটু প্রাণ খুলে হৃদয়টাকে মদিনার দিকে দিয়ে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আমিন পড়েন, আমিন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। ইয়া রাসূলুল্লাহ, দরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যেতে চাই মদিনার শহর নবীজির ধারে। ওহ আল্লাহু আকবার। আমরা আমার রাসূলের কাছে যেতে চাই কি চাই না? দুহাত তুলে বলেন, চাই কি চাই না? যেতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে, দিদারে। জবান খুলে কন্যা, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন দারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নূর নবীকে ছাড়া মোদের ঈমান হবে না। ঠিক কি না? আমার রাসূলকে যদি কেউ মাইনাস করে, সে কি আর মুমিন থাকতে পারে? কথা বলেন। কোরআন কারীমের একেবারে শুরুর দিকে একটা আয়াতে কারিমা আছে, সেখানে আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? এবং পরকালের উপর। আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু তাদের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং পরকালে বিশ্বাস করার পরেও মুমিন হতে পারে নাই, কারণটা কি বলতে পারেন? কে কে বলতে পারেন? বলেন তো কি? আমার রাসূলের উপর ঈমান আনে। তাইলে মুমিন কখন হবেন? এই যে কোরআন পাকের 26 পারাতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুমিন তো তারা যেমন আল্লাহ এবং আমার হাবিবে পাকের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নূর নবীকে ছাড়া মোদের ঈমান হবে না। বলেন না, কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নূর নবীকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। আল্লাহু আকবার। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন না, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হচ্ছে না, মোহাব্বতে আওয়াজ করে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে লা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। লা ইলাহা, জোরে লা লা। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দক্ষিণ আইটপাড়া যুব সংঘের উদ্যোগে 12তম বাৎসরিক ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হজরতুল আল্লাম হজরত মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, খতিব, আইটপাড়া জামে মসজিদ, ফরিদগঞ্জ, চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমিন পড়েন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মৌলানা আবুল হাসেম মিয়াজি সাহেব, খতিব, ইমামে রাব্বানি দরবার শরীফ, ধেররা, হাজীগঞ্জ, চাঁদপুর সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহ প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, রাসূল প্রিয়, অলি আউলিয়া প্রিয় আমার মুসলমান ভাইরা। পর্দার অন্তরালে রয়েছেন শ্রবণরতা সতী সাধুবী আমার মা এবং বোনেরা। সবটুকুন শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে ইবাদত করার ক্ষেত্রে, সওয়াব অর্জন করার ক্ষেত্রে যদি আপনার একটু কষ্টও হয়, পরিবেশটা যদি আপনার অনুকূলে নাও থাকে, আর আপনি যদি টিকে থাকতে পারেন, বলেন তো এর প্রতিদান কম না বেশি? মনে রাখবেন, নেক কাজ করার ক্ষেত্রে যদি কষ্ট বরদাস্ত না করেন, তাহলে জাহান্নামের আযাব কিন্তু অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে যাবেন, গরমের সিজন, অনেক দূরে, রাসূলের জীবনের সর্বশেষ যুদ্ধ এটা, তাবুকের যুদ্ধ। খুব গরম, অনেকেই যেতে অস্বীকার করলেন, এত গরমে মরুভূমিতে যাব কেমনে? তখন আল্লাহ ওহী নাজিল করেছেন, হে রাসূল, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই সূর্যের উত্তাপ উপেক্ষা করে আল্লাহর রাস্তায় বের হতে পারছো না,
জেনে রাখো জাহান্নামের আগুনের শাস্তি এর চাইতেও 1000 গুণ কঠোর, ঠিক কিনা? এই জন্য জান্নাতের বাগানে এসছি, একটু কষ্ট হতে পারে, আমরা কি বরদাস্ত করতে পারবো? জোরে বলেন পারবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহান, হুজুর আকরম, নূর মুজস্সম, নূরুন আলা নূর, সাকিয়ে কৌসর, শফিয়ে মাহশর, জদ্দুল হাসান ওয়াল হুসাইন, সাহেবে কাবা কৌসাইন, শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই আপনাদের সামনে কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যতক্ষণ কথা শুনবো কোরআন এবং হাদিস থেকেই শুনবো, একটা অক্ষরও আমরা কোরআন এবং হাদিসের বাহিরে যাব। নিয়তটাকে সহি রাখবেন, হৃদয়ের কানটাকে খাড়া রাখবেন, আর মনে মনে কামলিওয়ালা নবীর প্রেম রাখবেন। আশা করি আমার আলোচনাটা আমরা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন। আল্লাহ যেন এই কথাগুলো আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতে পারি, বাস্তব জীবনে আমল করতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন, পড়ি আমিন। আমি সর্বপ্রথম আয়াতে কারিমার শাব্দিক একটু তর্জমা করি, তারপরে ব্যাখ্যার দিকে ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল, আপনি আপনার নুরানি বেহেশতি জবান থেকে পৃথিবীবাসীকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কি শোনাবেন? আপনি শুনান, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। এটা ব্যাখ্যামূলক তর্জমা না, এটা শাব্দিক তর্জমা। ইউহা ইলাইয়া, আর আমার কাছে প্রত্যাদেশ হয়, নাজিল হয়, অবতীর্ণ হয় ওহী। কিসের ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই ওহী আসে, তোমাদের উপাস্য যিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উপাস্য তিনি। অর্থাৎ তোমাদের এবং আমার এবং তোমাদের উপাস্য কয়জন? 4 জন। পিছনের ভাইরা কি বলে? জোরে বলেন, কয়জন? সাদাকাল্লাহুল আযীম। এখানে একটি বিষয় আপনি খুব খেয়াল করেন, রাসূলকে এই কথা বলার কি প্রয়োজন যে আমি তোমাদের মতো মানুষ? আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কেউ কি কারো কাছে গিয়ে কোনোদিন বলছেন, এই যে ভাই আমি কিন্তু আপনার মতন মানুষ? এটা বলা লাগছে? কোনোদিন কাউরে শুনছেন আপনার কাছে এসে বলতে যে আমি আপনার মতো মানুষ? শুনছেন? কিয়ামত পর্যন্ত শুনবেন? এটা কি বলার বিষয়? তাইলে রাসূলকে দিয়ে বলার বিষয় না এমন একটা বিষয়কে বিষয় আল্লাহ কেন করলেন? কারণ আছে না নাই? জোরে বলেন। চোরের দল এই আয়াত দিয়ে আমার রাসূলকে মাটির দলিল দেয়, কিন্তু আসল হিকমত কোন জায়গায় বলে না। কথা বুঝেন নাই? আরে বেটা, কমন সেন্স যদি তোর থাকে একটু চিন্তা করলেই বোঝা যায়, একটা মানুষ আবার আরেকটা মানুষকে বলার দরকার আছে যে ভাই আমি আপনার মতো মানুষ? এটা বলার দরকার কি? এটা তো বলার বিষয় না, কিন্তু যেহেতু বলছেন বুঝতে হবে এখানে একটা সাবাব আছে, একটা ইল্লাত আছে, একটা কারণ আছে, ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নুরানি জবান থেকে আমি তোমাদের মতো একজন মানুষ এই কথা বলিয়ে দিলেন। তার কারণটা যদি আপনি খুব বেশি খুঁজে নাও পান, একটু সামনেই পড়লে ব্যাখ্যাটা আছে না নাই। এই কথা কেন বললেন?
কিয়ামত পর্যন্ত একদল মানুষ আসবে, আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে চাইবে। এটা আমার আল্লাহ জানতেন কি জানতেন না? জোরে বলেন, জানতেন কি জানতেন না? বাংলাদেশে আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, কয় চোরে চুরি করে গেলে প্রমাণ কিন্তু রেখে যায়নি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতটুকুন বলে চুরি করে চলে গেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন একজন মানুষ বলেই তুমি চলে গেলা। আমরা কিন্তু এত সোজা না, আমরা কিন্তু এত মূর্খ না। আমরা কিন্তু তুমি যে পরবর্তী কথার মধ্যে প্রমাণ রেখে গেলা, আমরা কিন্তু খুঁজে পেয়েছি। পরের কথা হলো, আমার কাছে প্রত্যাদেশ হয় তোমাদের উপাস্য আর আমি মুহাম্মাদের উপাস্য একজন। মানে এইটা বুঝানোর জন্য বলছেন আমি তোমার মতন মানুষ। এখন বিষয় হলো, তোমাদের উপাস্য যিনি, আমার উপাস্য তিনি, এই কথাটা বলার প্রয়োজন কেন? মক্কার কাফেররা বলল, মুহাম্মদকে কেমনে আমরা অনুসরণ করব? মুহাম্মদকে কেমনে আমরা অনুসরণ করব? আমাদের মনে হয় মুহাম্মদ আল্লাহর সন্তান হবেন। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলল মুহাম্মদ মনে হয় নিজেই আল্লাহ হবেন। এখন রাসূলকে আল্লাহ বানাতে কেন চাইল? তার কারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের দরবারে গেলেন, বললেন, নমরুদ তুমি আমার আল্লাহর উপর ঈমান আনো। নমরুদ বলে, তোমার আল্লাহর পরিচয় কি? সিফলানা রব্বাকা, তোমার প্রভুর পরিচয়টা একটু দাও। তখন নবী ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার মালিক হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। বলেন তো, জীবনকে হায়াতকে সৃষ্টি করলেন কে? মরণকে সৃষ্টি করলেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন হায়াত এবং মরণকে সৃষ্টি করলেন। নমরুদ বলে, তোমার মালিক হায়াত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন এবং মরণকে সৃষ্টি করেছেন। জীবন তো আমি নমরুদও দিতে পারি, মরণও আমি নমরুদে দিতে পারি। প্রশ্ন হলো, নমরুদ কেমনে জীবন দেয়? জানার দরকার আছে না নাই? নমরুদ কেমনে জীবনের মালিক? তাফসিরের কিতাবের মধ্যে লিখে, এবার নমরুদ কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন আসামি নিয়ে আসলো। দুইজন কি স্বামী? আসামি নিয়ে আসলো। দুইজনের উপরেই ফাঁসির রায় কার্যকর। কিসের রায়? তার মানে দুইজনের গর্দানি কি করা হবে? উড়িয়ে দেওয়া হবে, কেটে ফেলা হবে। এবার নমরুদ বলে, ও ইব্রাহিম, আমি নমরুদ কেমনে জীবন দেই আর কেমনে মরণ দেই দেখে যা। আমি কেমনে হায়াতের মালিক, আমি কেমনে মরণের মালিক একটু দেখে যা। এই যে আমার সামনে দুইজন কয়েদি হাজির, দুইজনের উপর ফাঁসির রায় হয়েছে, কিন্তু এদের একজনকে আমি গর্দান উড়াইয়ে দিব, আর একজনকে আমি ছেড়ে দিব। যার গর্দান উড়াই দিলাম তাকে আমি মৃত্যু দিয়া দিলাম, আর যাকে আমি ছেড়ে দিলাম তাকে আমি জীবন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যুক্তি তো কিন্তু সত্য। বাস্তবেই দেখা গেল নমরুদ একজনকে হত্যা করছেন, আরেকজনকে ছেড়ে দিলেন। কিন্তু প্রকৃত অর্থে এর অর্থ কি এই নমরুদ জীবনের মালিক, নমরুদ মরণের মালিক? এটা তো পুরাই একটা বাটপারি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটা দলিল উপস্থাপন করলেন। যখন দেখলেন নমরুদ ভাউতাবাজি করে, কি বাজি করে, তখন ইব্রাহিম নবী বললেন, রব্বি ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার রব তো তিনি যিনি পূব আকাশে সূর্য উঠায় আবার পশ্চিমে সূর্যটা ডুবিয়ে দেয়। যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি সত্যিকার অর্থে প্রভু হয়ে থাকো রে নমরুদ,
আমার মালিক তো পূব দিগন্ত থেকে সূর্য উঠায়, পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে ডুবে যাওয়া সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখাও। বলেন তো পারবেনি? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পারে নাই। খুব সূক্ষ্ম আলোচনা বুঝতে হবে আপনাকে। ইব্রাহিম নবী বললেন, যদি তুমি প্রকৃত অর্থে প্রভু হয়ে থাকো তাহলে পশ্চিম থেকে সূর্য উঠাও। এই কথার মানে বোঝা যায়, যদি নমরুদ সেদিন পশ্চিম থেকে সূর্য উঠাইতে পারত তাহলে নিঃসন্দেহে প্রমাণিত হতো নমরুদই হলো প্রকৃত খোদা। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু পারছেনি? পারে নাই। এতটুকু বুঝছেন? আবার বলি, অ্যাটেনশন প্লিজ, আই রিপিট। সেদিন প্রমাণ হলো, যদি নমরুদ পশ্চিম দিক থেকে সূর্যটা আবার উঠাতে পারত তাহলে নমরুদ খোদা হিসাবে পরিচিত হতো। ঠিক কিনা বলেন? কিন্তু নমরুদ সেদিন এটা পেরেছে কি পারে নাই? জোরে বলেন, পারছে কি পারে নাই? পারে নাই। এবার আসেন হাদিস পাকে কি এসেছে। খায়বারের যুদ্ধে আমার রাসূল যখন হযরত আলীকে রাসূলুল্লাহর একটা কাজে পাঠিয়ে দিলেন, হযরত আলী ফিরতে দেরি হয়ে গেল, আসরের নামাজটা পড়ে নাই, সূর্যটা ডুবে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ আমল করতেই আমি ব্যস্ত ছিলাম, আসরের সালাতটা আমি পড়ি নাই। সূর্য কিন্তু ডুবে গেছে। বলেন তো, সূর্য ডুবে যাওয়ার পর আসরের ওয়াক্ত আছে না গেছে? আছে। কিন্তু হযরত আলী আসরের নামাজ পড়তে আল্লাহর রাসূলের কাছে যখন হযরত আলী মিনতি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর রাসূল আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন, ও মালিক, আমার আলী তোমার হাবিবে পাকের আদেশ মান্য করতে গিয়ে আসরের সালাত পড়তে পারে নাই। তুমি তো সূর্য উঠিয়েছ, তুমি তো ডুবিয়েছ, পশ্চিম আর পূব নাই। তুমি যেই দিক থেকে চাও সেই দিক থেকে সূর্য উঠাতে পারো কি পারো না? যেই দিকে চাও সেই দিকে সূর্য ডুবাতে পারো কি পারো না? আজকের যে সূর্যটা ডুবে গেল, আমার আল্লাহর আদেশ যদি না হয় আগামীকাল এই সূর্য আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিসে আসছে, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাথার উপর থেকে যে সূর্যটা ডুবে যায়, বলো তো দেখি সূর্যটা কোথায় চলে যায়? সাহাবীরা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, এই সূর্যটা তোমাদের মাথার উপর থেকে আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে রব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করতে থাকে, ও মালিক, আগামী কালকে আমার উঠার অনুমতি আছে নাকি নাই? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রব্বুল আলামিন যদি পরের দিন উঠার অনুমতি দেন তাহলে পরের দিনের পৃথিবীর মানুষ সকাল দেখবে। কিয়ামত যেদিন হবে, সূর্য আর আজিমের নিচে চলে যাবে সন্ধ্যাবেলা, আল্লাহর কাছে পরের দিন উঠার জন্য অনুমতি চাইবেন। রব্বুল আলামিন বলবেন, না, পারমিশন, তোমার জন্য অনুমতি নাই। যেই দিক থেকে তুমি আসছো পশ্চিম দিক থেকে, ওই দিকেই তুমি চলে যাও। আর যেদিন সূর্য পশ্চিম দিকে আবার উঠবে সেই দিনই হবে ইয়াউমুস সাআহ, কিয়ামতের দিন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল দোয়া করলেন, মনোযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কষ্ট হচ্ছে? এবার রাসূল যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা আবার উঠে গেল। আল্লাহু আকবার। হাদিসের রাবী বলছেন, আমি দেখলাম আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেল। আল্লাহর রাসূল দোয়া করলেন, সাথে সাথে সূর্যটা আবার উঠে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ আদায় করলেন, সূর্য আবার ডুবে গেল। এখন মক্কার কাফেররা কয়, ইরে, ওই যে আগের কথা মনে আসেনি, পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারে তিনি, প্রভু হন যিনি।
যিনি কি প্রভু। কারণ নমরুদরে বলছে তুমি যদি প্রভু হও পশ্চিম থেকে উঠাও, নমরুদ পারেও নাই, প্রভুও হয়। কিন্তু মোহাম্মদ আজকে পশ্চিম থেকে আবার উঠাইলো, তাইলে বোঝা যায় মোহাম্মদ মনে হয় প্রভু। জোরে কন্যা নাউজুবিল্লাহ, বুঝেন নাই? মূলত বিষয়টা তো এরকমই বোঝা যায়, যেহেতু নমরুদকে ইব্রাহিম বলছে যদি পশ্চিম থেকে উঠাইতে পারো তাইলে তুমি প্রভু, পারে নাই প্রভুও। কিন্তু এখন রাসূলের হাতের ইশারাতে যখন উঠলো, তখন মক্কার কাফেররা কয় এই তো আসল প্রভু পাওয়া গেছে। নাউজুবিল্লাহ কোন। মক্কার মুশরিকদের মধ্যে যখন আল্লাহর রাসূলকে প্রভু হিসাবে বলার সন্দেহ ঢুকে গেল, রব্বুল আলামিন তখন বললেন নবী গো, কিয়ামতে অনেক নবী রাসূল সুপারিশ করবে না, সুপারিশ করার ক্ষমতা পাবে না, কারণ তাদের বিরুদ্ধে মামলা থাকবে। ঈসা আলাইহিস সালামকে বলবে আপনি একটু সুপারিশ করেন, কয় হওয়ার কাম নাই। আমার উম্মতেরা আমারে বলছেন আমি নাকি আল্লাহর সন্তান, আমার নামে তো এমনি মামলা আছে, আমি সুপারিশ করতে গেলে আল্লাহ যদি আমারে জিগায় কি আল্লাহর বেটা আইছেন নাকি, উপায় থাকবো নি? হ্যাঁ হ্যাঁ, কোন নবীর বিরুদ্ধে এই ধরনের ছোট ছোট মামলা থাকার কারণে যদিও তাদের গুনাহগুলো মাফ, নবীরা কিন্তু মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কথা কোন, কথা বলেন না কেন? গুনাহ আছে নাকি? ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলান নুবুওয়াতি ওয়া বা'দান নুবুওয়াহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী এবং রাসূল তাদের নবুয়তের আগে এবং পরে তারা মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমার দেশে একদল বদমাইশ আছে, কয় নবী গো গুনাহ হইছে। কি হইছে? কি হয়েছে? গুনাহ তো দূরে থাক, আকীদার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে নবীদের গুনাহ নাই। শুধু তা নয়, হাত্তা সাগায়ের ওয়াল কাবায়ের, কবিরা গুনাহ তো দূরে থাক, কোন নবী রাসূলের সগীরা গুনাহ পর্যন্ত নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলকে যখন প্রভু বানিয়ে ফেলবে, তারা যেন আমার রাসূলকে আল্লাহ অথবা আল্লাহর বেটা বলতে না পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন নবী গো, আপনি আরববাসীর কাছে ঘোষণা করে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। যখন রাসূলকেও তারা প্রভু বানিয়ে ফেলবে, তখন তো এই কথা বলার প্রয়োজন যে এই যে ভাইজান আমি কিন্তু আপনার মতন মানুষ, তখন দরকার আসেনি? কিন্তু স্বাভাবিকভাবে কেউ কাউরে গিয়া বলেনি ভাই আমি আপনার মতো মানুষ। তাহলে রাসূল যে এই কথা বলছেন, যুক্তিকতা আসেনি? যুক্তিকতা হইল উনি এটা দিয়া বুঝাইলেন আমি প্রভু না, আমি মালিক নয়, আমি গোলাম। কথা বুঝেন নাই? আমি রব নই, আমি রবের গোলাম। এই জন্য উনি বুঝাইলেন আমি তোমাদের মতন মানুষ। কথা বুঝেন না? না আমগোদার সময় এই আয়াত দিয়া একদল ওয়াজ করে কয় মাটির মানুষ। বাসার একটা শব্দ আসছে। কি আসছে? বাসার মানে কি মানুষ? দুনিয়ার কোন তাফসিরে আপনি দেখাতে পারবেন না। আমি গুনাহগারের চোখে 65টা তাফসিরের কিতাব আছে। এই দুই চোখে আপনি বলবেন, আমার চোখে ভাসবে ইনশাআল্লাহ। এটা শুকরান বলছি, ফাখরান নয়। আল্লাহ জানে আমার হৃদয়। বাসার মানে যদি আপনি বলেন মাটির মানুষ, তাহলে জিব্রাইলকে আল্লাহ কোরআনে বাশার বলছেন। কাকে? জিব্রাইল তো মাটি। আমার কথা কয় না? জিব্রাইল কি? ফেরেশতা, নূর। মেরকাত একটা কিতাব আছে। মেরকাত নামে দুইটা কিতাব। একটা মেরকাত হলো মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, মিরকাতুল মাফাতিহ শরহু মিশকাতিল মাসাবি, মোল্লা আলী কারি লিখেছেন। বালাগাতের আরেকটা কিতাব আছে মিরকাত। ওই মিরকাতের মুকদ্দমার মধ্যে ফেরেশতা কাকে বলে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তারিফুল মালাইকা, সেখানে স্পষ্ট লেখা আছে হুয়া জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি আশকালিন শা লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়ানকাহু। আল্লাহু আকবার। ফেরেশতা হলো নূরের তৈরি একটা সৃষ্টি, যারা খায় না, পান করে না, বিবাহ শাদী করে না, কিচ্ছু করে না। যেই কোনো আকৃতি তারা ধরতে। তবে মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুইটা লফজ বাড়তি করে হাদিস টেনেছেন। তবে তিনি বলেছেন
যদিও ফেরেশতারা সব আকৃতি ধরতে পারে, দুইটা আকৃতি তারা ধরে না। সুবহানাল্লাহ। আল কালব ওয়াল খিনজির, শূকর এবং কুকুর, এই দুইটার আকৃতি ফেরেশতারা বাকি সবকিছুর আকৃতি নিতে। জিনদের সংজ্ঞাটাও সেখানে দেওয়া আছে, হুয়া জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি আশকালিন শা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়ানকাহু। জিনদের সংজ্ঞা হলো, জিন হচ্ছে আগুনের তৈরি, বিবাহ করে, খায়, পান করে, সব করে এবং সব আকৃতি ধরতে পারে, হাত্তাল কালব ওয়াল খিনজির, এমনকি জিন কুকুর এবং শূকরের আকৃতিও ধরে। কথা বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, জিব্রাইল তো নূরের তৈরি। আপনি বাশার বললেই যদি আমার রাসূলকে মাটির বানিয়ে ফেলেন, তাহলে জিব্রাইলকে কোরআনে আল্লাহ বাশার বললেন। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর জীবনে এত ওয়াজ শুনলাম, জিব্রাইলকে আল্লাহ বাশার বলছে, এই ওয়াজ তো শুনি নাই। ঠিক কিনা? আল্লাহ বলছেন, হযরত মারিয়াম যখন গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকলেন, হঠাৎ করে একটা যুবককে তিনি সেখানে দেখতে পেয়ে ভয় পেয়ে গেলেন। আপনারা বলেন তো সেই যুবকটার নাম কি? হযরত জিব্রাইলকে দেখলেন একজন যুবকের ভেষে। কথাটাকে কোরআন কারিমে বলতে গিয়ে রব্বুল আলামিন যেই শব্দটা ব্যবহার করলেন, ফাতামাসসালা লাহু বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। যেই যুবক মরিয়মের পর্দার ভিতরে, হযরতে মরিয়মের পর্দার অন্তরালে গিয়েছিল, তার দৃষ্টান্ত হলো বাশারান সাওয়িয়া, একজন সুঠম দেহের অধিকারী, একজন নওজোয়ান। তাইলে হযরত জিব্রাইলকে এখানে বাশার বলছেন কি বলেন নাই? তাইলে বাশার বলার কারণে এখন আপনি যদি বলেন বাশার বললেই মাটি হয়ে যায়, আমি আপনাকে বলবো তাহলে জিব্রাইলকে মাটির বলতে হবে। কিন্তু জিব্রাইলকে যদি আপনি মাটির বলেন, আপনি ফতোয়া দেন, আপনার ঈমান আছে না গেছে? আমাদের দেশের অনেক ভাই আছে, আমার নবীকে মাটি বানাইতে গিয়া নিজের ঈমানটা কখন যে হারাই ফেলছে খবরও নাই। ওয়াজ করে সুন্দর করে পকেট ভাইরা টাকা নিয়ে যায়, কিন্তু নিয়া তো যায় টাকা, থুয়া যায় ঈমান। যারা বলেন ঠিক কিনা? পকেট ভাইরা টাকা নিয়ে যাও, কিন্তু তোমার ঈমানটা হারিয়ে যাও রে ভাই। একটু পড়াশোনা করো, গলাবাজি করিও না, ফতুয়াবাজি করিও না। ফতুয়া দেওয়া সবার কাম না। কণ্ঠটা একটু ভালো হলেই আমাদের দেশে বক্তা হয়ে যায়, আছে না নাই? মাঝে মধ্যে ইউটিউবে দেখি এমন এমন বক্তা কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? হাদিসের একটা ইবারতও পড়তে পারে না, আন্তর্জাতিক স্কলার, আছে না নাই? আমাদের সুন্নিয়তের ভিতরে এখন এই রোগটা ঢুকে গিয়েছে। আমরা ইনভাইট করার ক্ষেত্রে কোন বক্তার ওয়াজ ইউটিউবে দেখা যায়, কোন বক্তা বেশি ভাইরাল, কারে দাওয়াত দিলে লোক বেশি হবে, একটুও খবর লই না ওই লোকটা আসলে আলেম কি আলেম না, এই লোকটা আসলে মুহাক্কিক কিনা, পড়ালেখা করছে কিনা, পড়ালেখা জানে কিনা, খবর নাই। সুর আছে, কি আছে? কি আছে? সুর আছে, বাস দাওয়াত দিয়ে দিস। মনে রাখবেন, এই মাহফিলগুলো সারা বাংলাদেশে বছরে প্রায় 2 লক্ষ মাহফিল হয়। গরিব মানুষের নারিকেল বিক্রি করা, চাল বিক্রি করা, ডিম বিক্রি করা টাকা আছে না নাই? 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা করে নামাজি মুসল্লিরা, গরিব মানুষেরা এই টাকা দেয়। কোরআন হাদিসের বাহিরের গল্প গুজব শোনার জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিসের প্রেমের কথা শোনার জন্য। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ বললেন, হে রাসূল, ওরা আপনাকে খোদা বানায়া দিবে। যদি আপনাকে খোদা বানায়া ফেলে, কিয়ামতে কিন্তু আপনি জবাবদিহিতার সম্মুখীন হয়ে যাবেন। আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে কেন খোদা বলা হয়েছিল বলেন। তখন কিন্তু উত্তরটা কঠিন হবে। এই জন্য আপনাকে খোদা বানানোর আগেই
আপনি তাদেরকে পরিচয় করিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আর এই ওহী আসে আমার উপাস্য যিনি তোমারও উপাস্য তিনি, আমি কারো উপাস্য নই। কথা কি ক্লিয়ার? তাহলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ব্যাখ্যা মোটামুটি বুঝছেননি? বুঝছেননি? এরপরেও হাদিস থেকে আজকে আপনাদেরকে কয়েকটা দলিল এবং প্রমাণ আমি দিয়া যাই। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলার মানুষ না। দলিল আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, আমার রাসূলের হাদিস আছে যেখানে আমরা আছি, ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি। ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे। मारहाबा कौन कोईतम नहीं। हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे। अगर देवा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबदे जो देखोगे तो आना भूल जाओगे। नहीं तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, या रसूल अल्लाह। नहीं तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा जोरे जोरे मोहब्बत। আপনাদের কি কষ্ট হইতেছে? আলোচনা চলতো নি? দেখেন ওরা আমাদেরকে বিভ্রান্ত করছে, বলে রাসূল মাটির মানুষ, আমাদের মতন মানুষ। আচ্ছা বলেন, এখানে যারা বসে আছেন কেউ আছে বিএমপি করে? আসেনি? কে আছে আওয়ামী লীগ করে? আসেনি? বিএমপির কেউ যদি আওয়ামী লীগের সামনে গিয়া কয় বঙ্গবন্ধু আর আমি এক জিনিস, কি কয়? বঙ্গবন্ধু আর আমি হ্যাঁ আমার মতনই তো একজন। এত সাইনবোর্ড টাইনবোর্ড এত কি আছে এত বলার? আচ্ছা কোন ফিডা কি সব ফিডে না মাটিতে? আমার কথা কয় না? না বুঝে গেছি না আওয়ামী লীগ নাই। পিডা কি মাটিতে পড়বো নি একটা? সব কোথায় বেটা? আমার নেতারে তুই কস্তর মতন না জায়গার মধ্যে তো হাতের কি ইন্তেকাল পরোটা, কি বলেন? আচ্ছা বিষয়টা বিপরীত যদি হয়, এবার আসেন আওয়ামী লীগের কেউ যদি বিএনপি ওয়ালার সামনে যাই কয় জিয়াউর রহমান আর আমি তো এক জিনিস, হেতে যাই হতা হেতে আর মতন তো মানুষ, হেতে কি আরবের কুরমা গাজুননি? হিডা কি মাড়িত না বেগুন ফিডো? হ্যাঁ পিটে না? তাহলে আপনার একটু কমন সেন্স আপনি একটু খাটান তো। আপনার সাধারণ নেতাকে যদি কেউ তার মতো বলে আপনার শরীরে রাগ হয়নি? হয় না কেন? রাগ হয়? হয়নি? কার কার রাগ হয় দেখি তো? একজনেরও রাগ হয় না। বুঝা গেছে আপনারা আজকে ভাত খাইয়া আসেন নাই, আপনারও শরীরে রক্ত মাংস নাই। অনেকে কয় হুজুর আমরা বুড়া মানুষ, আমরা রাজনীতি করি না, আল্লাহ বুঝেন না নেই। কিন্তু প্রকৃত কথা তো এটাই যে আমি যারে ভালোবাসি তারে কেউ গালি দিলে আমার তো রাগ হওয়াই স্বাভাবিক। তাইলে আমরা সুন্নিরা তো নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসি। তো কোন ফন্নির ফোলা যদি
এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতন মানুষ, তার পিঠের সামনে রাখমুনি। আমার কথা কয় না, এত ইমানের জোর নাই, জোরে কোন রাখবনি বেয়াদব, ঠিক কি না? মা জোরে কোন না কা হেগুনে কইবে ইয়ানো কথা কয় না, জোরে কইবেন হেগুনে বুঝবে বাইরে ভাই মানুষ আছে দেয়া যায়। আর কম থাকলেও ইমানের জোর বেশি, মারহাবা কোন, ঠিক কি না? আমার রাসূলকে কেউ যদি নিজের মতন কয় জোতার ফিডা, আমার কথা কয় না। আজকে আমি দলিল দিয়া যাই, আপনি মোবাইলে রেকর্ড করেন নাইলে লিখেন। অত্র অঞ্চলে দি কোন জায়গা যদি কোন ফন্নির ফলে আসি কয় যে নবী আমার মতন মানুষ জায়গা দাঁড়াই মাহফিলের ফিলারের লগে তারে বাঁধবেন, বান্ধি আমার এই যে আমার বাপজান খবর দিবেন, আমার নাম্বার ওনারে দি যামু, খবর দিয়ে আমারে ডাকবেন। তুই কোন কিতাব পড়ছস, তোরে ফড়াইছে কে, এটা হিসাব দি যাই তুইব, কথা বলেন না কেন? আমার রাসূলের সাথে দুনিয়ার কারো তুলনা হতে পারে? আমার রাসূল দুনিয়ার কারো মতো, আমার রাসূলের উপমা তিনি নিজেই, ঠিক কিনা? গোটা সৃষ্টির ভিতরে আমার রাসূল শ্রেষ্ঠ, জোরে কোন, ঠিক কিনা? আমার রাসূলের ইজ্জতের সাথে কারো ইজ্জতের তুলনা হয় না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের সম্মানের সাথে কারো সম্মানের তুলনা হয় না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের কোন একটা চুল মুবারকের সাথে পর্যন্ত পৃথিবীর কারো তুলনা হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, মোবাইল টিপ লইব জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন, এক নাম্বার দলিল মুখস্থ করেন। ওয়াজ তো সারা জীবন শুনছেন, কি শুনছেন বাইক গিয়া নিজেও কইতে পারেন না, ঠিক কি না? আজকে এমন ওয়াজ না, আজকে আমলের জন্য, শিখার জন্য, সারা জীবন নিজের আকীদাকে সংশোধন করার জন্য আজকে শিখবেন। রাজি আছেন নি? শিখেন। যারা বলে আমার রাসূল আমার মতন মানুষ, এক নাম্বার আবু জেহেল একদিন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন। আবু জেহেল বললেন, তুমি যে সত্য নবী তার কোনো প্রমাণ আসেনি? কয় হ্যাঁ প্রমাণ আছে। আবু জেহেলকে আমি মানি না। আমি কি কোরআনের বিধানের সামনে যে বলবো মানি না, ওই আবু জাহেল। আবু জাহেলের সংজ্ঞা বললাম, কি বললাম? আবু জেহেল কারে বলে জানেন? আবার শুনেন, কোরআনের কোন বিধানের সামনে কেউ যদি গেটিকে একটু মোড়া করে বলে যে আমি মানি না, একে বলে আবু জেহেল। এটা হচ্ছে তারিফু আবি জাহাল, আবু জেহেলের সংজ্ঞা। এটা আমি বানাইছি। আলেমরে জিজ্ঞাসা করেন, ভালো একজন আলেম ধইরা বলে মুফতি সাহেব এরকম বলছে, আবু জেহেলের সংজ্ঞা ঠিক আছে নি? আপনারা কি বলেন, ঠিক আছে নি? বলেন তো, আমাদের জলে এবং স্থলে বিপদ, কোভিড-19, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই? এগুলা কেন হয় বলতে পারেন? জলে এবং স্থলে যত বিপদ আছে, বালা মুসিবত আছে, কেন হয়? আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে। কথা বুঝেন নাই? বুঝে থাকলে একসাথে বলেন, জলে এবং স্থলে যত বিপদ বালা মুসিবত আসে, টর্নেডো, তারপরে ঘূর্ণিঝড়, করোনা ভাইরাস, এই ভাইরাস, সেই ভাইরাস, বুঝেন নাই? সাবিনা ইয়াসমিন, নার্গিস, তারপরে কুদ্দুস, কুদ্দুস নাই তো না? আচ্ছা যাই হোক, কত নাম আইয়ে একটু মনে থাকে নিমিয়া, কথা বুঝেন না? বহুত নাম আছে না, এর তোর কোরআন হাদিসের নাম না, একটা দিলে সারে, কথা বুঝেন না? নাইলে নার্গিস দিত কিনলে, নার্গিস তো আঙ্গু বাইর পাশেও আছে, একটা দিলে সারে। আল্লাহ কুদ্দুসের নামও কইলাম, কুদ্দুস ভাই থাকলে আবার রাগ করেন না, কথা বুঝেন না? যাই হোক, কুদ্দুস হোক আর নার্গিস হোক, যাই আসে
আমাদের হাতের কামাই। এটা কার কথা? কোরআন কারীমে রব্বুল আলামিন বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরাতুর রুম 41 নম্বর আয়াত। আল্লাহ বললেন জলে এবং স্থলে যত বিপদ আসে, টর্নেডো আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আছে, যত কিছু আছে, করোনা ভাইরাস বলো আর যাই বলো, এই সব কিছু বান্দা তোমার গুনার কারণেই আসমান থেকে আসে। তাইলে আমরা মানুষ সবাই যেখানে বালা মুসিবত সেখানে আসে না নাই? পৃথিবীর এমন একটা দল, হুজুরের নাম বলেন, যেই দলের হুজুর যেই এলাকাতে আছে ওই এলাকার কোনো রোগ নাই। ওই দলের হুজুরের নাম আর এলাকার নাম কে কে বলতে পারেন? এমন এলাকা আসেনি? আমার কথা বলে না। এমন কোন এলাকা আসেনি যে ওই দলের হুজুররা যে এলাকাতে আছে সেই এলাকাত কোনো অসুখ নাই? আসেনি? আছে বলে কোন আছে? আসেনি নাকি সব জায়গার বালা মুসিবত আছে? সব জায়গার মধ্যে গজব আযাব আসেনি? আসেনি? পৃথিবীর একমাত্র পার্সন, ওই পার্সন যার সাথে পৃথিবীর কারো তুলনা নাই, ওই পার্সন যেখানে গজব নাই সেখানে সুবহানাল্লাহ। বলেন তো ওই লোকটার নাম কি? পৃথিবীতে একজন মানুষ আছে, উনি যেখানে গজব সেখানে থাকে না। ওনার নাম কি? মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি আমি বানায়া বললাম? আবু জেহেল আমার রাসূলকে বলছেন, তুমি যদি সত্য নবী হও তোমার আল্লাহকে বলো আমাদেরকে মানে কাদেরকে? আবু জেহেল এবং তার সৈন্য সামন্তদেরকে, তুমি মুহাম্মদ যদি সত্য নবী হও তোমার আল্লাহকে বলো গজব নাজিল করে অথবা পাথরের বৃষ্টি নাজিল করে আমাদেরকে যেন শেষ করে দেয়। কি বলছে কথা বুঝছেন নি? মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার আল্লাহরে কও গজব পাঠাইতো, নয়তো পাথরের বৃষ্টি দিয়ে আমগরে শেষ করে দিত। আমার রাসূল সত্য নবী, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কিন্তু আবু জেহেল কি গজবে মারা গেছিল? পাথরের বৃষ্টি? তাইলে এখন কি বোঝা গেল? আবু জেহেল কইছে তুমি সত্য হইলে আমি গজবে মরে যাব। গজবে তো মরে না, তার মানে কি রাসূল মিথ্যা নবী? তাইলে মরল না কেন? তাইলে তো বোঝা যায় রাসূল সত্য নবী না। তাহলে বিষয়টা কি? আবু জেহেল আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে আল্লাহ তাআলা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার পক্ষ থেকে মুহাম্মদ যদি সত্য নবী হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদেরকে আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে শেষ করে দাও। আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি আমাদেরকে আযাব দিয়ে শেষ করে দাও। কিন্তু আবু জেহেল আযাবেও শেষ হয় না, পাথরের বৃষ্টিতেও শেষ হয় না। মক্কার কাফেররা কয় যদি মুহাম্মদ সত্য নবী হতো তাহলে নিঃসন্দেহে আবু জেহেল গজবে মারা যেত। যেহেতু আবু জেহেল গজবে মারা যায় না, পাথরের বৃষ্টিও তার উপরে নাজিল হয় না, তাহলে মুহাম্মদ মিথ্যা নবী। জোরে কন না নাউজুবিল্লাহ। তাদের কথাটা কিন্তু মোটামুটি একেবারে অযৌক্তিক না, ঠিক কি না? কিন্তু আমার রব্বুল আলামিন কি বললেন? আমার রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ এমন একটা পার্সন, দুনিয়ার যেই কোনো দলের যেই কোনো মৌলবী হোক, যেই হোক না কেন, ওই লোকটা যেখানে গজব সেখানে থাকতে পারে, কিন্তু আমার নবী এমন একজন নবী রে, ওই নবী যেখানে গজব নাই সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল বললেন আয় আল্লাহ তাআলা আমি কি সত্য নবী না? কয় হ্যাঁ আপনি সত্য নবী। কয় তাইলে আবু জেহেল রে গজব পাঠান। আবু জেহেল কি পাঠান?
গজব পাঠান, পাথরের বৃষ্টি দেন। আমার আল্লাহ কত মিষ্টি করে হাবিবে পাককে ভালোবেসে একটা জবাব দিলেন। কোরআন কারিমে রব্বুল আলামিন বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আবু জেহেল রে গজব পাঠাই না কেন জানেন? কারণ আপনি যে আবু জেহেলের সাথেই থাকেন, বাড়িটা যে পাশাপাশি, আপনি যেই শহরে আবু জেহেলও সেই শহরে, আপনি যেই শহরে ওই শহরটা তো রহমতের শহর, ওই শহরে আবু জেহেলের চাইতে আরো বড় মারাত্মক কুলাঙ্গার থাকলেও আপনার রহমতের খাতিরে আমি গজব দিব না। কিন্তু এর মানে এটা নয় আপনি সত্য নবী নয়। আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। আবু জেহেল পথভ্রষ্ট জাহান্নামী, এতেও সন্দেহ নাই। কিন্তু আযাব আমি পাঠাবো না, কারণ আপনি রহমতের নবী। কথা বুঝে আসছে? এখন যেই মৌলবী ওয়াজ করবে নবী আমার মতন মানুষ, তারা ধরবেন, এই মিয়া মৌলবী কি ওয়াজ করেন? এক সপ্তাহ আগেও তো আপনারা দেখলাম আপনার বৌরেলিয়া হাসপাতাল আছে না নাই? এক সপ্তাহ আগেও তো আপনি নাপা ট্যাবলেট খাইলেন, কয় হুক, কয় পিঠ ব্যথা করে, কয় আমার ডায়াবেটিস, কয় প্রেশার আছে না নাই? তা আপনি রাসূলের মতো হইলেন, কিন্তু আপনার কাছে এত বিপদ বালা মুসিবত অসুখ বিসুখ কেন থাকে? আমার রাসূল যেখানে থাকে সেখানে তো গজব থাকে না। তা আপনি রাসূলের মতো হইলে বাংলাদেশে করোনা ভাইরাস কেমনে আইলো? মা কথা কন না কেন? উনি তো বলছে রাসূল আমার মতো মানুষ, তাহলে আমার রাসূল যেখানে গজব নাই? মা কথা বলেন না কেন? পূর্বের যুগের অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়ে শেষ করছেন না? কিন্তু আরবে কি কোনো কাফের উপর গজব দিছিলেন? দেয় নাই, কারণ আমার নবী রহমত। তো এখন যে বাংলাদেশের হুজুররা ওয়াজ করে নবী আমার মতন মানুষ, তাহলে আমার রাসূল যেখানে গজব নাই, তা তুমি বাংলাদেশে থাকছো, অথচ বাংলাদেশে করোনা ভাইরাস কেমনে আইলো জবাব দিয়া যাও। ওমা কথা কন না কেন? বুঝেন নাই মনে হয়? তাইলে বুঝা গেল যারা আমাদেরকে ওয়াজ করে বলে নবী আমার মতন একজন মাটির মানুষ, বুঝতে হবে এটা এক নম্বরের সিটার। কথা কয় না, আওয়াজ না দিলে হাতে তো কইব হুদা কথা, ঠিক নেই? হাতে যে সিটার কোনো সন্দেহ আছে নাকি? কার কার সন্দেহ আছে? হাতুটা কার কার সন্দেহ আছে? আমরা সন্দেহ আছে কেন? সন্দেহ আসেনি, হাতুটাই বলেছি, কোনো সন্দেহ নাই। নিরেট সিটার, এটার মধ্যে কোনো বেজালও নাই। কি নাই? স্বর্ণের মধ্যে কি থাকে? খাইট থাকে কেন? আর আমার রাসূল যে আমার মতন মানুষ কয়, ও যে কুলাঙ্গার মুনাফেক সিটার, স্বর্ণের মধ্যে খাইট থাকে, কিন্তু এটা যে মুনাফেক, এর মধ্যে কোনো খাইট, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে আসেন আমার রাসূল কেমনে আমার মতো হলেন। আমরা জীবনে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এরকম হাজার হাজার দোয়া আমরা করছি, কি করি নাই? করেন নাই? আচ্ছা, একজন মানুষ দাঁড়ান যিনি বলবেন হুজুর বুকে হাত দিয়া কইলাম আমি বাপের বেটা আক্কাস। বাপের বেটা কি? আচ্ছা আক্কাস ওকাস যেটাই হোক এটা। এখন আমি বললাম হুজুর আমি একদিন দোয়া করছি, লগে লগে কবুল হয়ে গেছে, আইতে আর পাই গেছি। এরকম একজন খাড়েন। এই তুই খাড়াচ্ছ, তুই বেদাল করস, তুমি দাঁড়ায় না বাবা, তুমি দাঁড়ায় না। আসেনি এরকম? কথা কন না কেন? ফ্যান্ডেলের ভিতরে নাই ঠিক, বাহিরে কিন্তু গ্রাম ও খবর লইলে বহুত আছে। আসেনি? ওমা কয় অভাব নাই বলে একজনও পাইবেন নি যাতে কইব যে আই দোয়া করছি লগে লগে কবুল হয়ে গেছে। এই যে কবুল হইতে আছে আরশে আজিমে, ফেরেশতারা কবুল লেখছে, ক বরস্কার বুল মাঝে মনে করবো বিয়া উড়াইতাম আছি। আবার আস্তে আস্তে কইেন, কথা বুঝেন না? কি লেখছে? ফেরেশতা কবুল লেখছে, আমি টের পাইছি, আমি জানছি। সম্ভব নেই ওমা, সম্ভব নেই, কোনো মানুষের পক্ষে সম্ভব নেই। আপনি দোয়া করতে পারেন, আশা রাখতে পারেন কবুলের, কিন্তু কবুল হয়েছে এইটা সাথে সাথে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের আসেনি কোন মানুষের, বাংলাদেশের মানুষের, হ্যাঁ শুধুমাত্র আমেরিকার আছে, ঠিক কিনা? আসেনি পৃথিবীর কারো। কিন্তু আমার রাসূল ছিলেন এমন একজন মানুষ যেই রাসূল দোয়া করতে
করতেন দোয়া যে সঙ্গে সঙ্গে কবুল হয়েছে, আমার রাসূল সেটাও বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ কয় না বেটা? সুবহানাল্লাহ। এখন ফকট করে বাইত লই যান আপনারা, হিয়ানো যে ভাবির লগে মিলজিলি কইেন, জোরে কোন আল্লাহু আকবার। পয়েন্টটা মনে রাখেন, কি বললাম? দুনিয়ার কোনো মানুষ দোয়া করলে সে বলতে পারে না যে এটা কবুল হয়েছে কি, কিন্তু একমাত্র মানুষ আমার রাসূল, যিনি দোয়া করতেন এবং বলতে পারতেন এই যে দোয়াটা কবুল হয়ে গেল। তাইলে হেই নবী আর মতন, আমনের মতন, ওয়াহাবিগো মতন, কারো মতন? তাই হুজুরে তো ওয়াজ করে নবী আর মতন। এবার আসেন দলিল নিয়ে যান। দলিল, আমার রাসূল দোয়া করলে দোয়া যে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, তিনি বলতে পারতেন, গ্যারান্টি দিতে পারতেন। তার দলিল কি? দলিলটা কোথায় পাওয়া যাবে? আবু দাউদ শরীফ, হাদিসের কিতাবের নাম কি? আপনাদের অ্যাটেনশন দেখছি না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি ওয়াজ করে যাওয়ার পর কালকে দেবেন একজল, কইব মুফতি সাহেবের আনছে বালা করিয়ে তো একেবারে দিয়ে গেছে। কথা বুঝেন নাই? আমি আবার কম দামা ওষুধ দেই না, অ্যান্টিবায়োটিক দেই। কোনো মায়ের ফোলা থাকলে আসো সামনে আইও। দেখছেন নি আমার সামনে কিছু? এটা দেখলে শয়তান হলায়, ফটকাবাজ, সাফাবাজ আসেনি, অজ্ঞাও এটার দ্বারে অনেক সাহস নাই। কথা বুঝেন নাই? মাইকে বহুত সাফাবাজি করা যায়, ইয়ান খুলে দিলে কিন্তু হাতে কয় আর একটু বাইরে যাই, কি কয়? কারণ এটার ভিতরে জেরও নাই, জবরও নাই। কি নাই? জেরও নাই, জবরও নাই, আর কি নাই? ফেসও নাই, কথা বুঝেন না? এটা পড়তে হইলে ভিতরে মাল থাকতে হইব। কি থাকতে হইব? সাফাবাজি এটা দি করন যায় না, সাফাবাজি বহুত করা যায়, এটি বাইরে, এটার বাইরে। কথা বুঝেন নাই? আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ 2য় খণ্ড, কিতাবুল জিহাদ, 339 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2490। সুবহানাল্লাহ কোন? দলিল পাইছেন নি? কথা কয় না, দলিল পাইছেন নি? আবার বলি, কিতাবুল জিহাদ, আবু দাউদ শরীফ 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 339, 300 কত? হাদিস নাম্বার 2490। হাদিসটা শুনাইতাম নি? কথা বলে না। আচ্ছা, কোন বিষয়ের উপর হাদিসটা শুনামু? একজন বলেন তো, একজন কইতে পারেন? কি হাদিস শুনামু এখন? সোনাবানুর কাহিনী? ওমা কথা কয় না। কি হাদিস? হাদিস শুনামু যে আমরা দোয়া করলে বলতে পারি না কবুল হয়েছে কি হয় নাই, আর আমার রাসূল দোয়া করলে গ্যারান্টি দিতেন এই দোয়াটা কবুল। এই হাদিসটা শুনামু। কইতাম নি? কইতাম নি? এবার হাদিসটা শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদ্দাসাতনি উম্মু হারাম বিনতু মিলহান। হযরত আনাস বলেন, আমার কাছে হাদিসটা বর্ণনা করেছেন উম্মু হারাম। উম্মু হারাম হলেন হযরত আনাসের খালা লাগেন। পরবর্তীতে দেওয়া আছে উখতু উম্মে সুলাইম, উম্মে সুলাইমের বোন। উম্মে সুলাইম হলো হযরত, বলি না, একটু শুনে যান। আমাদের 2টা চোখ আছে, এই 2টা চোখ দিয়ে শুধু সামনের দিকেই দেখি, পিছনে দেখার ক্ষমতা নাই। কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, মায়ার নবী, তিনি এমন একজন মানুষ, তিনি যেমন সামনে দেখতেন তেমন তিনি পিছনেও দেখতেন। এবার চোরের দল বলে আমার রাসূল নাকি তাদের মতন। সহিহ মুসলিমের হাদিস আমি দিয়ে যাই, আবার আমি যাওয়ার পরে একদল বলবে হাদিস এগুন বেগুন জাল আছে নি। সহিহ মুসলিমের হাদিস আবার জাল আছে নি, জয়ীফও তো নাই, নামে তো সহিহ মুসলিম, মানে বিশুদ্ধ মুসলিম। আসমান এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের উপরে
কোরআনুল কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফ। কি শরীফ? আমরা বলি আর কি বুখারী শরীফ, কিন্তু বুখারী শরীফ বলতে দুনিয়াতে কোনো কিতাব নাই। কয় হুজুর ফেস লাগাইছেন, অসুবিধা নাই, ফেস লাগাইলে আমি ছুড়াইয়া দিমু। বলেন তো কি বলছি? বুখারী শরীফ বলতে দুনিয়াতে কোনো কিতাব জোরে বলেন নাই। কি আসেনি? মূলত কিতাবের নাম হচ্ছে আল জামিউল মুসনাদ আস-সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা হলো বুখারী শরীফের নাম। কথা বুঝেন নাই? কিন্তু এইটা আমরা বলি বুখারী শরীফ, বুখারী শরীফ। বুখারী শরীফ বলতে কোনো কিতাব নেই, এটা আমরা কই। তো মূল কিতাবের নাম কি? আল জামিউল মুসনাদ আস-সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এইটা কথা বুঝে আসছে? বুখারী শরীফ আসমান জমিনে কোরআন কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ। এরপরে দ্বিতীয় বিশুদ্ধ যে কিতাব, ওইটার নাম মুসলিম শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো জয়ীফ হাদিস আমার ভাইরা, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনি ইয়াদাই। ইমাম মুসলিম অনেকগুলো riwayat এখানে এনেছেন, একটা একটা লফজ এদিক সেদিক করে, কোনোটাতে একটা শব্দ কম, কোনোটাতে একটা বেশি, কোনোটাতে মুরাদেফ শব্দ এনেছেন, অর্থাৎ অর্থ এক শব্দ দুই। কথা বুঝেন নাই? আরবিতে এমন অনেক শব্দ আছে, একাধিক শব্দ অর্থ একটাই। কথা বুঝেন নাই? যেমন আমরা বলি মা, মা বলেন না? আবার কেউ বলে জননী, কেউ মাতা। এই সব কি একজন না তিনজন? শব্দ তিনটা, অর্থ এক। হাদিসগুলো এইভাবে আসছে, বিভিন্ন শব্দ অর্থ কিন্তু এক। এই যে এখানে হাদিস 180 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত, সহিহ মুসলিম, প্রথম খণ্ড, হাদিস নাম্বার 423। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله জোরে পড়েন সাল্লাল্লাহু ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই। আল্লাহর কসম করে বলছি দুনিয়াবাসী শুনো, আমি নবী এমন একজন নবী, লা উবসিরু মিন ওয়ারাই, আমি নবী আমার পিছনে দেখতে পাই, কামা উবসিরু মিন বাইনি ইয়াদাই, যেমন দেখতে পাই আমি সামনের দিকে। তার মানে হলো আমার নূরের নবী সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। আছে না নাই? আর আমরা যারা বলি নবী আমাদের মতন মানুষ, আমরাও কিন্তু সামনেও দেখি পিছনেও দেখি। হ্যাঁ, কয় দিকে দেখি? আর আমার রাসূল আমরা কয় দিকে? আপনারা বুঝেন না ভাই? আমরা কয় দিকে দেখি আর রাসূল দেখে কয় দিকে? তাইলে বুঝা গেল রাসূল আমার মতন নাকি? না পার্থক্য আছে? পার্থক্যগুলো বুঝতেছেন নি? টন্ডলা চেপে ধরবেন। হুজুর আপনি যে ফৈন্নির ফুলা কোন, ফৈন্নি কেন বলি জানেন? যে পড়াশোনা নাই, হাদিসের ব্যাপারে ফকির, খুঁজে খায় সেই ফকির না। আকুলু ইন্নাহু মিসকিনুন ফি ইলমিল হাদিস। আমি বলবো আমার রাসূলকে যারা আমার মতন মানুষ বলে, খোদার কসম তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন হাদিসের জ্ঞানের ক্ষেত্রে তারা মিসকিন ফকির, ঠিক কি না? কথা বুঝে আসছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হলে ফেলে দেন, এটা ফেলে দেন অল্প একটু। মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক নি ভাই?
বলেন না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বলেন বুদ্ধার আগমন, সাধন বুদ্ধার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজফারাশির পক্ষ থেকে, আজফারাশির পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তাহলে আমার রাসূলের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সর্বশেষ আরেকটি দলিল আমরা উপস্থাপন করব, এরপরেই শেষ করে দিব, পরে ইনশাআল্লাহ। দেখেন, আমরা নিজেরা জান্নাত পাবো কি পাবো না গ্যারান্টি আছে? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে গ্যারান্টি দিতে পারবে আমি জান্নাতি? হ্যাঁ, বা আপনি জান্নাতি? সুযোগ আছে? কথা বলে না। বাংলাদেশে সাম্প্রতিক আমাদের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব, আমার ওস্তাদ, উনি কোনো এক প্রেক্ষাপটে বলেছেন প্রধানমন্ত্রীকে, আপনি একজন জান্নাতি মানুষ। এই কথাটা সঠিক বা ঠিক সেটা আমি বলবো না, কিন্তু এটা বলবো, যারা বিরোধিতা করছেন, এভরিথিং হ্যাজ এ লিমিট, প্রত্যেকটা বিষয়ের একটা সীমারেখা আছে না নাই? কিন্তু যারা বিরোধিতা করছেন, এরা সীমা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, কয় নবী নিজেই তো জানে না কে জান্নাতি কে জান্নাতি। নবী নিজেই জানে না কে জান্নাতি, কিন্তু আমার রাসূল জানেননি কে জান্নাতি কে জাহান্নামী। বলেন, আমরা জানিনি। তাইলে এখানে আরেকটা পার্থক্য পাওয়া গেল রাসূলের সাথে আমাদের। কথা কয় না? হাদিস পাকের মধ্যে এসেছে, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান 116 নম্বর পৃষ্ঠার হাদিস, হাদিস নাম্বার 218। আমার সামনে কিতাব আছে, হাদিসও আছে। হুজুর যেহেতু চলে এসেছেন, খুলে আর দেখিয়ে সময় নষ্ট করলাম না। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আল্লাহর রাসূল একদিন একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বললেন, ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ৭০,০০০ বিগাইরি হিসাব। ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খুশি হন নাই বুঝি? জোরে কোন আল্লাহু আকবার। ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের মাঝে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবীরা খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, তাদের কিছু গুণ থাকবে। ১ নাম্বার, লা ইয়াকতাউন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব খেয়াল করেন, আপনার উম্মতের যেই ৭০,০০০
উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন যেন ওই 70,000-এর সাথে আমাকে কবুল করে। আমরা আজকের মাহফিল থেকে আমরাও আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ তোমার নবীর উম্মতের যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরা আজকে বৃষ্টি উপেক্ষা করে তোমার নবীর মহব্বতে আমরা যারা মাহফিলে আসলাম ওই 70,000-এ আমাদের নামটাও লিখে দাও। জোরে কোন আমিন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হাদিসের মধ্যে সাহাবীর নাম এসেছে উক্কাশা। নাম কি? উক্কাশা রাদিয়াল্লাহু। দাঁড়ায় গেলেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই 70,000-এ কবুল করে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, যাও তোমাকে 70,000-এর মধ্যে কবুল করা হলো। শুধু জান্নাতি না বিনা হিসাবে জান্নাতি? এরপরে রাসূল যখন হযরত উক্কাশাকে বিনা হিসাবে 70,000 জান্নাতীর সঙ্গে তার নামটা ঘোষণা করলেন, ফাকামা রাজুলুন আখার, আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, গিয়া বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য, দ্বিতীয় সাহাবীর জন্য আর দোয়া করেন নাই। তিনি বলেছেন, সাবাকাকা বিহা উক্কাশা। আল্লাহু আকবার। 70,000-এর সঙ্গে উক্কাশার নামটা কবুল হয়ে গিয়েছে, তোমার নামটা কবুল হয় নাই। তাইলে আল্লাহর রাসূল কে জান্নাতি জানতেন না? না জানলে উক্কাশার নামটা কেমনে বললেন আপনি বলেন? তাইলে আমার দেশে কিছু বাতিল আকীদা পোষণকারী আমার রাসূলের দুশমন কোন জায়গায় ফতোয়া। আনাসের মা হযরত আনাস সাহাবীর নাম শুনছেন নি? হযরত আনাসের নাম শুনছেন নি? কিন্তু আনাসের মার নাম তো কোনোদিন শুনেন নাই, শুনছেন নি? আজকে শিখেন। হযরত আনাসের মায়ের নাম কি? উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম। হযরত আনাস বলেন, উম্মে সুলাইমের বোন আমার খালা উম্মে হারাম আমি আনাসের কাছে বর্ণনা করছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইনদাহুম। এখানে যে ক্বালা আসছে আলেমরা বুঝবেন, ক্বালা মানে কি? ওয়াহিদে মুজাক্কার গায়েবে সিগা। ক্বালা মানে তিনি বলেছেন, তিনি। তবে ক্বালা শব্দটার মাসদার দুইটা হয়। একটা ক্বালা আল কওলু মাসদার থেকে হয়, আরেকটা ক্বালা আছে আল কাইলুলা মাসদার থেকে হয়। যদি আল কওলু মাসদার থেকে ক্বালা হয় তখন অর্থ হবে তিনি বলেছেন, আর আল কাইলুলা মাসদার থেকে ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা ক্বালা যদি হয় তার মানে হলো তিনি কাইলুলা করেছেন। কাইলুলা মানে হচ্ছে দুপুরের খাবারের পর একটু রেস্ট আমরা নেইনি। আমার কথা কন না? দুপুরের খাবারের পর একটু রেস্ট নেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কোন। আপনারা নেননি? কই নেন? খাইতে দৌড় দেন কেন? একটু রেস্ট নেবেন, এটা সুন্নাত। বিজ্ঞানী হাদিস গবেষণা করেছে রাসূল কেন বললেন দুপুরের খাবারের পর একটু শুইতে। কারণ দুপুরে বাহিরের ওয়েদার গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? বাহিরে গরম, খাবার দাবার মাত্র খাইলেন ভিতরটাও গরম। দুই গরম একসাথে হইলে ঝামেলা আছে না নাই? এই জন্য রাসূল বলে দুই গরম একসাথে হইলে তোমার হজমে অসুবিধা হবে। এই জন্য দুপুরে খাই, একটু ভিতরে ঠান্ডায় থাকো, রেস্ট করো, তারপরে গরমে যাও। সুবহানাল্লাহ। দুপুরের খাবার হজমের জন্য এটাই শ্রেষ্ঠ পন্থা। কিন্তু রাতের বেলায় বিপরীত। রাতের বেলায় রাতের খাবারকে আমরা কই ডিনার, কি কই? কিন্তু আরবিতে এটারে কয় আয়েশা। কি কয়? এশা অথবা আশা। জের জবর দুইটা দিয়েই পড়া যায়। আশা মানে হলো রাতের খাবার। রাসূল বললেন রাতের খাবার খাওয়ার পরে দুপুরেরটা খেয়ে তোমরা শুয়ে যাবা, একটু সামথিং টাইম রেস্ট করবা, কিন্তু রাতে খাবার খেয়ে শুইবা না, একটু হাঁটবা। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স হাদিস গবেষণা করে দেখলো রাসূলুল্লাহ রাতের খাবার খেয়ে কেন একটু হাঁটতে বললেন? কারণ হলো রাতে যখন আমরা খাবার খাইলাম বাহিরের ওয়েদারটা ঠান্ডা না গরম? ঠান্ডা। ভিতরেরটা কি? গরম। এবার তুমি একটু বাহিরে যাও, ঠান্ডার গরমে মিলে তোমার খাবারটা তাড়াতাড়ি হজম হবে। কথা বুঝেন না? একটু দৌড়াইবেন। সুবহানাল্লাহ। এখানে বলছে ক্বালা রাসূলুল্লাহ মানে হলো আল্লাহর রাসূল উম্মে হারাম বিনতে মিলহানের ঘরের মধ্যে একদিন কাইলুলা করলেন।
মানে দুপুরে খাবারের পরে একটু রেস্ট করলেন, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। রেস্ট করার পরে ফাস্তাইকাযা ওয়া হুয়া ইয়াদহাক, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহর রাসূল মুচকি মুচকি বেহেশতি হাসি হাসলেন, সুবহানাল্লাহ। উম্মে হারাম বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনাকে কিসে হাসালো, আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলেন, এরে উম্মে হারাম, আমি নবী যখন দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করলাম, আমি একটা স্বপ্ন দেখলাম, সুবহানাল্লাহ কোন। নবীদের স্বপ্নটাও কিন্তু ওহী। কি ওহী, কি ওহী। নবীদের স্বপ্নটাও কিন্তু ওহী। রাসূল বললেন, আমি স্বপ্নে দেখলাম একদল সৈন্যবাহিনী সমুদ্রের উপরে, তারা এমন ভাবে অবস্থান নিয়েছে, একজন বাদশাহ তার রাজ সিংহাসনের মধ্যে যেমনে বসে থাকে, আমি দেখলাম আমার একদল সাহাবীর দল ওই সমুদ্রের মধ্যে বাদশাহী ভাব নিয়ে বসে আছে। উম্মে হারাম কয়, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমি তার কাছে একটা দরখাস্ত করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন যেন ওই সৈন্য দলের সাথে আমি উম্মে হারামকে কবুল করে নেয়। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন। রাসূল বলে দিলেন, ফা ইন্নাকে মিনহুম, তুমি তাদের দলভুক্ত হয়ে গিয়েছ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল আবার একটু শুইলেন, আবার হাসতে হাসতে উঠলেন। উম্মে হারাম বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, ও নবী কেন আপনি হাসলেন? আল্লাহর রাসূল আরেকটা সৈন্য দলের কথা বললেন, যেমনটা প্রথম বললেন। এবার উম্মে হারাম আবারও আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই দলের সাথেও যেন রব্বুল আলামিন আমাকে কবুল করে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ডাইরেক্ট হাদিস থেকে আপনি খেয়াল হারাই গেলে পয়েন্টটা বুঝবেন না, কিন্তু আল্লাহর রাসূল দ্বিতীয়বারের দরখাস্ত মঞ্জুর করে। আল্লাহর রাসূল উম্মে হারামের জন্য দোয়া করলেন না। আল্লাহর নবী বললেন, আনতা মিনাল আউয়ালিন, ওই প্রথম সৈন্য দলের সাথে তোমার নামটা কবুল হয়েছে, দ্বিতীয় দলের সাথে কবুল হয় নাই। এবার আপনাকে ইতিহাস শুনাই। সাহাবীদের সোনালী যুগে দুই দল সাহাবী সমুদ্র ভ্রমণ করেছেন, কয় দল? আর আল্লাহর রাসূল ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, কয় দল? মিল আছে না নাই? প্রথম দলের সাথে উম্মে হারামের জন্য আল্লাহর রাসূল গ্যারান্টি দিলেন, প্রথম দলের সাথে তোমার নামটা লেখা হয়েছে। হাদিস পাকের মধ্যে আনাস বলেন, এই হাদিস সংঘটিত হওয়ার কিছুদিন পরেই উম্মে হারামের সাথে আরেকজন সাহাবীর সাথে বিবাহ হয়। কি হয়? যেই সাহাবীর সঙ্গে বিবাহ হয় তার নাম ছিল উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। বিবাহ করার পর উবাদা বিন সামিত যখন সমুদ্র ভ্রমণে গেলেন, সমুদ্রে যখন গেলেন সাথে হযরত উম্মে হারামকেও নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর সেখানের যুদ্ধ কার্যক্রম যখন সমাপ্ত হয়ে গেল, এবার ফিরে আসবেন। এবার উম্মে হারামের জন্য একটা গাধা পাঠালেন। কি পাঠালেন? গাধা। তখনকার যুগে তো আর গাড়ি নাই, ট্রেন নাই, বাস নাই, ঠিক কিনা বলেন? গাধা পাঠালেন উম্মে হারামের জন্য। গাধাটাতে করে তুমি তোমার বাড়িতে চলে যাবে। কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে, উম্মে হারাম যখন ওই গাধাটার মধ্যে পা রাখলেন, কি রাখলেন? ফাসরিআতহা ফান্দাকাত উনুকুহা, গাধার মধ্যে যখন পা রাখলেন ছিটকে গিয়ে উম্মে হারাম গাধা থেকে পড়ে গেলেন, তার ঘাটটা মটকে গেল। ফামাতাত, ঘাটটা মটকাবার সঙ্গে সঙ্গে সেখানেই উম্মে হারাম শহীদ হয়ে গেলেন। সেখানে শহীদ হয়ে গেলেন। এবার আপনি বলেন, উম্মে হারাম দ্বিতীয় সম্প্রদায়ের সাথে, দ্বিতীয় সৈন্য দলের সাথে যোগ হওয়ার সুযোগ আছে না নাই? আছে। ও তো মরেই গেলেন প্রথম দলের সাথে। তাইলে উনি যে দ্বিতীয় সম্প্রদায়ের সাথে যোগ দিতে পারবেন না, আল্লাহ রাসূল জানে না? হ্যাঁ, আপনি তো কইবেন যে গায়েব জানেন না।
তা আপনি যেন বুঝান আমারে, আসেন আপনি এটা বুঝান আমার হাদিসটা বুঝান। দ্বিতীয় সৈন্য দলের সাথে উম্মে হারামের হায়াত যাবে না রাসূল জানতেন, এবং প্রথম যখন বললেন আমার জন্য দোয়া করেন, রাসূল দোয়া তো করলেনই, সাথে সাথে গ্যারান্টি দিয়ে তিনি বললেন আনতে মিনহুম, তুমি প্রথম দলের সাথে, তোমার নাম লেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল প্রথম দলের সাথে নামটা লেখার ঘোষণা দিলেন, কিন্তু দ্বিতীয় দলের সাথে নামটা লেখার ঘোষণা দেন নাই। তার মানে হলো আল্লাহর নবীকে দোয়া করার জন্য বলা হয়েছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আর প্রথম দলের সাথেই উম্মে হারামের দোয়াটা কবুল হয়েছে। রাসূল তাও জানতে পেরেছেন, সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে জানাই দিলেন দ্বিতীয় দলের সাথে তুমি যোগ দিতে পারবে না, বরং প্রথম দলের সাথেই তোমার যোগদান হবে। এবার তোমরা যারা আমার রাসূলকে তোমার মতো বলো, ভাই তোমার কাছে আমার প্রশ্ন, তোমারে আমি 10,000 টাকা দিব। কত টাকা দিব? 10 লাখ কইয়া তো লাভ নাই, কারণ আমার কাছে এত টাকা নাই। ওমা ঠিক কি না? হুদা সাফা মাল্লা লাভ হইব। আমি 10 লাখ কমু, পথে একজন আমার ধরবো, কা হুজুরের কাছে মনে হয় মাল আছে, ধর। এত টাকা আমার কাছে নাই, এই 10,000 টাকা কইছি, এটা তো থাকতেই পারে, কি ঠিক কি না? কথা বুঝেন না? যেই হুজুররা বলো আমার রাসূলকে তোমার মতন, তোমারে আমার বাড়িতে আমি চিফ গেস্ট করলাম, দাওয়াত করলাম, আমার বাড়িতে একটু আসো, আমি তোমার একটা দোয়া করতে বলমু, তুমি দোয়াটা করবা। তুমি তো রাসূলের মতন, রাসূল যেমন দোয়া করে সঙ্গে সঙ্গে জানাই দিছেন তোমার নামটা কবুল হয়ে গিয়েছে, আমি তোমার একটা দোয়া শিখাই দিমু, তুমি দোয়া করে গ্যারান্টি দিবা আমার ওই দোয়াটা কবুল হয়েছে, ঠিক কি না? হারবনি? হ্যাঁ, দৌড়ের মাথা থাকবো, কই বাপ রে বাপ, আপনারা সম্ভব না, এমনি দোয়া টোয়া করি মোটামুটি টিয়া টুয়া নেই, এটাই ভালা। যদি আরো সাহেব দাওয়াত কয় হুজুর দোয়া যে করলেন কবুল হয়েছে কিনা বলতে হবে, কারণ আপনি বলছেন আমার রাসূল আপনার মতো, তো রাসূল দোয়া করলে গ্যারান্টি দেয় দোয়া কবুল হয়েছে, তা আপনি রাসূলের মতো হলে আপনি দোয়া করেন, আপনি গ্যারান্টিও দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি দোয়া করে শুধু বিড়ালের মতন লেজ গুটিয়ে দৌড় দেন, কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, তাইলে মরণ পর্যন্ত কোনোদিন আমার রাসূলকে আপনার মতো বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসছে? তাইলে রাসূল আমার মতন, আমার রাসূল দোয়া করলে কবুল হয়েছে বলে দেয়, আমি পারি না। তাইলে এই পয়েন্টের মাধ্যমে আমরা বুঝলাম না রাসূল কোনোদিন আমাদের মতো হতে পারে। প্রিয় ভাইরা আমার, তারপরে আসেন, বলেন তো আমাদের চোখ কয়টা? কারো কারো আছে 3টা, ঠিক কিনা বলেন? আসেনি? 3টা ওয়ালা মানুষ আসেননি, আনো চাই 3 চোখ আসেনি? কয় চোখ? জোরে কোন, কয় চোখ? 2 চোখ, সামনে না পিছে? সামনে। জীবনে কারো চোখ পিছনে দেখছেননি? আমাদের চোখ কয়টা? সামনে না পিছে? এই 2টা সামনের চোখ দিয়া শুধু সামনে দেখি না পিছনেও দেখি? পিছনে দেখেন, কে কে হাত তোলেন? কথা কেন? আরে পিছনে ঘুরাইলে তো ওইটা আর পিছন থাকে না, ওইটাই তো সামনে। ওমা কি বলেন? আপনি এই দিক থেকে যখন ওই দিক ঘুরান তখন কি এই দিকে সামনে থাকে? সামনে কারে কয়? যেটা আপনার চোখের সামনে, আপনার চেহারা যেই দিক ওইটাই তো সামনে। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন না মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, মানে কি? আমি কাবার দিকে ঘুরলাম, মানে চেহারাটাকে কাবার দিকে করলাম, তাহলে চেহারা যেই দিক ওইটাই আমার সামনের দিক, ঠিক না? কিন্তু আমার ভাইরা বলে আমার রাসূল নাকি তাদের মতন। তাদের কাছে আমার দ্বিতীয় একটা প্রশ্ন, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাত 180 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 423। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল, আল্লাহু আকবার। ও আমার সুন্নি ভাইরা, আমরা কেন আমার রাসূলকে আমাদের মতো বানাই? শুধুমাত্র যেখানে আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের হুরমত, আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের প্রেম যেখানে, ওই ভণ্ডগুলোর ফতুয়া সেখানে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল স্পষ্ট উক্কাশাকে বললেন, আমার উম্মতের যেই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে রে, উক্কাশা তোর নামটা সেই দলের মধ্যে আছে। তাইলে আমার রাসূল জান্নাতের ঘোষণা দিতে পারতেন না?
জানতেন না। পরের সাহাবীকে বললেন না তোমারটা কিন্তু হবে না। তাইলে কে বিনা হিসাব যাবে না সেটাও আমার রাসূল জানে। তাইলে এই মৌলবী কেমনে কইলো আমার রাসূলই তো জানে না কে জান্নাতি আর কে জাহান্নামী, নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? তাইলে এখানে আরেকটা পার্থক্য পেলাম, যারা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম রাসূল আমার মতো মানুষ বলে, মোটামুটি তাদেরকে ধরার মতন কিছু জ্ঞান আপনাদের অর্জন হয়েছে নি? কিছু পার্থক্য সহি কোরআন হাদিস থেকে পাইছেন নি? যদি পেয়ে থাকেন সারা জীবন এই সঠিক আকীদা হৃদয়ে লালন করতে কারা কারা প্রস্তুত আছেন নবীর মহব্বতে দুই হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা, আমরা আজকের আলোচনা থেকে যতটুকুন যা শুনলাম, সবার আগে আমাকে এবং আপনাদেরকে রব্বুল আলামিন যেন, আমরা কি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেছি? একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলেছি বলেন? এবং যতগুলো কথা বলেছি, যতগুলো পয়েন্ট বলেছি, একেবারে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, দলিল নাম্বার দিছি না দেই নাই? দিছি না দেই নাই? যাতে চোরের দল কোনো সুযোগ না পায়। কোন না চোরের দল কোনো সুযোগ? কারণ আমাদের আশেপাশে বহুত চোর আসে, আইসা বিভিন্ন কথা বলে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে চলে যায়। কথা বুঝেন নাই? দাঁড়িয়ে যাবেন। সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে যাবেন স্পষ্ট মাহফিলে। দাঁড়ান মিয়া, কি বলছেন আপনি? কাকে বলছেন আপনার মতন? আপনার গায়ের তেন আসে গন্ধ, আমার রাসূল হাঁটলে 40 দিন মিশকে আম্বরের ঘ্রাণ আসে। আমার রাসূলের ঘাম দিয়া সাহাবীরা আতর বানায়, আপনি কোন আপনি রাসূলের মতন মিয়া? লুঙ্গি খুললা ফিরা দিমু মিয়া, চিনেন? ফালতু গুনাহগার, কি ঠিক কিনা? আমার রাসূল আমাদের মতো নয়, তিনি তার উপমা, ঠিক কিনা? আমার রাসূলের সাথে দুনিয়ার কারো সাথে তুলনা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মাহফিলে যারা খেদমত করেছেন, আরিফ ভাই কই, শরীফ ভাই কই, কষ্ট করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, হুজুর দোয়া করবেন সকলের জন্য আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রাম কবুল করে এবং প্রত্যেক বছর আমরা যেন এই মাহফিলটা শুনতে পারি, এই মাহফিলটা যেন প্রতিষ্ঠিত থাকে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।